ಹೇಳಲು ಆಗದ ಸುಂದರ ಅನುಭವ ಸ್ವರ್ಗದ ಕಂಡ ಮುಂದೆ ಓಡಾಡುತ್ತಿದೆ। হে গাইস, গুড মর্নিং। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আমি চাই সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। আর দেখো, আমি ঘুম থেকে উঠেই কিন্তু আমার জীবন যুদ্ধ শুরু। ঘুম থেকে উঠে মেয়েকে স্নান করেছি, মেয়েকে খাইয়েছি, মেয়ের ড্রেস পরিয়েছি, মেয়ের মাথা আঁচড়েছি, ব্রেকফাস্ট বানিয়েছি, মেয়েকে স্কুলের জন্য রেডি করে মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছি স্কুলের বাসে তুলে দেবো বলে। আর এই যে দেখো সিঁড়ি, 3 তলার উপরে ওঠা নামা, এটাই হচ্ছে আমার জীবন যুদ্ধ। আর এটা ছিল আমার বরের সাথে চ্যালেঞ্জ, যে জীবন যুদ্ধে আমি কিন্তু সেরা হব, কিছুতেই হারবো না, নিজেকে সবসময় হাসি মুখে রাখার চেষ্টা করব। আর যতটা পারছি আমি ততটা কিন্তু চালিয়ে যাচ্ছি। আর এখন আমার বর নিজের মুখেই এটা স্বীকার করে যে হ্যাঁ, আমি জীবন যুদ্ধে সেরা হতে পেরেছি। আমার জীবনে যত বাধা বিপত্তি আসুক না কেন, আমি সমস্ত বাধা বিপত্তিকে হাসি মুখে জয় করেছি। আমার প্রেগনেন্সি থেকে, ডেলিভারি থেকে, এই বাচ্চা একা হাতে মানুষ করা, এমনকি 3খানা অপারেশন থাকা সত্ত্বেও প্রত্যেক দিন 3 তলার উপরে বাচ্চা কোলে নিয়ে উঠানামা করা 4টিখানি কথা নয়। আর যখন আমার আনন্দের মুহূর্তগুলো এসেছে, সেইগুলো কিন্তু আমি তোমাদের সাথে শেয়ার করেছি। সবার জীবনে হাসি, কান্না, সুখ, দুঃখ সমস্ত কিছুই থাকে। তো যাই হোক, আমার মেয়েকে স্কুলের বাসে তুলে দিয়ে কিন্তু ঘরে চলে এসেছি। আর ঘরে এসে কিন্তু আমি প্রথমে চা বানিয়ে নেব আর আমার ছেলের জন্য খাবারটা রান্না করে নেব। তো যাই হোক, এই দেখো চা বানাতে দিয়ে দিয়েছি আর আমার ছেলের জন্য খাবারও রান্না করে কিন্তু আমি ঠান্ডা করতে জলের মধ্যে বসিয়ে দিয়েছি। সত্যি কথা বলতে কি জানো তো, আমার বেবি হওয়ার পরে আমার পিরিয়ডের সমস্যা প্রচন্ড বেড়ে গেছে। আমার প্রচন্ড হেভি ফ্লো হয়। আর এই হেভি ফ্লোর মধ্যেও সমস্ত কাজকর্ম কিন্তু আমাকে একা হাতেই করতে হয়। আর এই সিঁড়ি দিয়ে ওঠানামা করতে হয়। তো যাই হোক, দেখো আমি সকাল সকাল বসে পড়েছি একটু চা খেতে আর তোমাদের সাথে কিছু ভালো মন্দ শেয়ার করতে। আমার কিন্তু বেবি হওয়ার আগে এমন কোনো সমস্যা ছিল না, কিন্তু যখনই আমার সেকেন্ড বেবি হয় তারপরের থেকেই আমার কিন্তু পিরিয়ডের নানান রকম সমস্যা দেখা দেয়। প্রচন্ড হেভি ফ্লো হয়, তারপরে কোমর যন্ত্রণা, তারপরে পেটে ব্যথা, নানান রকম সমস্যা। সত্যি কথা বলতে, কাপড় ব্যবহার করলে কিন্তু নানান রকম সমস্যা দেখা দেয়। আমিও কিন্তু আগে কাপড় ব্যবহার করতাম, এখন কিন্তু আর কাপড় ব্যবহার করি না। এই কাপড়ের পরিবর্তে এখন আমি ব্যবহার করি এভারটিনের পিরিয়ড কেয়ার স্যানিটারি প্যাড ইন রিচ উইথ নিম অ্যান্ড সাপ্লোয়ার। নিম আমাদের ইনফেকশন থেকে রক্ষা করে এবং সাপ্লোয়ার আমাদের ত্বককে কোমল রাখতে সাহায্য করে। আমি কিন্তু চোখ বন্ধ করে এই এভারটিনের পিরিয়ড কেয়ার স্যানিটারি প্যাডকে ভরসা করি, কারণ এটা প্রায় আমি বিগত 8 মাস ধরে এই প্যাডটা ব্যবহার করছি। আর এত ভালো প্যাড আমি তোমাদের বলে বোঝাতে পারবো না। এই প্যাডটার কিন্তু দুটো ভ্যারিয়েন্ট আছে, একটা হচ্ছে কটনি সফট, একটা হচ্ছে কটনি ড্রাই। এটা হচ্ছে কটনি ড্রাই 2x ফাস্টার অবজারভেশন হেভি ফ্লো। এটা কিন্তু তোমরা হেভি ফ্লোতে ব্যবহার করতে পারো। আমার হেভি ফ্লো হয়, তাই জন্যই কিন্তু এটা আমি ব্যবহার করি। এখানে 40খানা প্যাড আছে আর ডাবল এক্সেল প্যাড। এটা কিন্তু 2x ফাস্টার অবজারভেশন ফর লং লাস্টিং প্রোটেকশন, কুইক ড্রাই টপ লেয়ার, নো অর্ডার নো লিকেজ, এক্সট্রা উইড ব্যাগ এবং ডবল ফ্ল্যাপি সিস্টেম। প্রত্যেকটা মেয়ে কিন্তু চোখ বন্ধ করে এই এভারটিনের পিরিয়ড কেয়ারটা ব্যবহার করতে পারো। এটা ব্যবহার করলে ইচিং এর ভয় নেই, লিকেজের ভয় নেই, কোনো টেনশনই নেই। নিশ্চিন্তায় তোমরা চলাফেরা করতে পারবে, ঘুরতে পারবে। এটাতে তোমাদের কোনো কাপড় জামায় লেগে যাবে না, এতটা চওড়া, এতটা লম্বা। চলো এবার তোমাদের আমি প্যাডটা একটু খুলে দেখিয়ে দিচ্ছি। এই প্যাকেটটার মধ্যে কিন্তু 40টা প্যাড থাকে। এটা হচ্ছে ডবল এক্সেল প্যাড, দেখতে পাচ্ছ তো। আর দেখো প্রথমে একটা টেপ লাগানো আছে, এই যে। আর টেপটা আমি খুলে তোমাদের দেখিয়ে দেবো যে এটা কতটা লম্বা, কতটা চওড়া। তোমরা যদি এটা ব্যবহার করো, কোনো দিকে লিকেজের কোনো টেনশন নেই, কারণ যতটা লম্বা ততটা কিন্তু চওড়া। আমি কিন্তু এইটা ব্যবহার করি, বারবার তোমাদের বলছি, এটা কিন্তু ভীষণ ভালো, ভীষণ ভালো একটা প্রোডাক্ট। তোমরা যদি মেয়েরা এই প্যাডটা ব্যবহার করো, তাহলে কিন্তু তোমাদের অর্ধেক সমস্যার সমাধান এখানেই হয়ে যাবে। কারণ যখন তোমরা বাইরে কোথাও চলাফেরা করবে, তখন কিন্তু এটার ভেজা ভাব তোমরা বুঝতেই পারবে না, কারণ ড্রাই টপ লেয়ার, মানে এত তাড়াতাড়ি ড্রাই হয়ে যায় যে তোমরা সেটা কল্পনাও করতে পারবে না যারা ব্যবহার করো না। যারা ব্যবহার করো তারা তো জানোই, কারণ আমি ব্যবহার করি, তাই জন্যই কিন্তু আমি জানি। তো দেখতেই পাচ্ছ যে এটা যতটা লম্বা ততটা কিন্তু চওড়া। এবার চলো তোমাদের একটু আমি লিকুইড ঢেলে দেখিয়ে দিচ্ছি যে এটা কত তাড়াতাড়ি শুষে নেয়। দেখতে পাচ্ছ তো, এই দেখো লিকুইড ঢালার সাথে সাথেই দেখো শুষে নিয়েছে। এটা কিন্তু খুব তাড়াতাড়ি শুষে নেয়, তাই জন্য কিন্তু তোমাদের এটা প্যাডটা ব্যবহার করলে বুঝতেই পারবে না যে তোমরা কোনো প্যাড ব্যবহার করেছো, কারণ এটা এত তাড়াতাড়ি শুষে নেয় যে তোমাদের ভেজা ভাবটা মনেই হবে না। দেখতে পাচ্ছ আমি একটা কটন দিয়ে তোমাদের দেখিয়ে দিলাম যে কত তাড়াতাড়ি এটা শুষে নেয়। তোমরাও যদি এই প্রোডাক্টটা পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া আছে, সেইখান থেকে তোমরা এই প্রোডাক্টটা পারচেস করে নিতে পারো। তো বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর মেয়েদের সুস্থ থাকার জন্য কিন্তু আমি
খুব ভালো একটা প্রোডাক্ট তোমাদের সাথে শেয়ার করলাম। এইটা কিন্তু প্রত্যেকটা মেয়ে চোখ বন্ধ করে এই প্রোডাক্টটা ব্যবহার করতে পারো, তাহলেই কিন্তু বুঝতে পারবে যে এটা তোমাদের জন্য কতটা উপকারী।